আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দুটো পাওয়ার ব্যাংক মডেল সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে কোনটি আমাদের ক্রয় করা উচিত এবং কোনটি উচিত নয় সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিও। তো আমি দুটো পাওয়ার ব্যাংক মডেলকে কানেকশন করে দেখব এবং আমরা চার্জিং করেও দেখব কোনটি ফাস্ট চার্জ এবং কোনটি স্লো চার্জ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইডিয়া চ্যানেল। এখন যে আপনারা পাওয়ার ব্যাংক মডেলটি দেখতে পাচ্ছেন, এই মডেলে কিন্তু রয়েছে ইউএসবি বি টাইপ। আপনারা চাইলে সি টাইপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল আছে। নেক্সট রয়েছে ছোট্ট একটি পাওয়ার ব্যাংক মডেল, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি টাইপ পোর্টেই রয়েছে। আপনারা চাইলে দুটোই কিন্তু পাওয়ার ব্যাংক মডেলের লিঙ্ক আমি নিচের ভিডিওতে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে অবশ্যই ক্রয় করতে পারেন। দুটো পাওয়ার ব্যাংক মডেল দেখতে পায় হুবহু একই রকম হলেও দুটোর কিন্তু কাজ সম্পূর্ণ ডিফারেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন একটাতে রয়েছে সি টাইপ এবং একটাতে রয়েছে ইউএসবি বি টাইপ। অবশ্যই দুটোই কিন্তু সি টাইপে পাওয়া যায়। তো দুটোই মডেল কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কিটের যে ডায়াগ্রাম বা এখানে যে ক্যাপাসিটর ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে তা কিন্তু ভিন্ন ভিন্ন আকারের। এখন আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন, এই মডেলটিতে ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে ইউএসবি বি টাইপ পোর্ট এবং ঠিক পোর্টের নিচেই কিন্তু এখানে আইসি, ক্যাপাসিটর, ট্রানজিস্টর এবং ড্রাম কয়েল অর্থাৎ ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে এবং তার ঠিক পেছনেই কিন্তু আমাদের ব্যাটারিকে চার্জ করার জন্য দুটো পিন রয়েছে। ঠিক অপোজিটে রয়েছে ইউএসবি পোর্ট, যার সাহায্যে মোবাইলকে আমরা চার্জ করতে পারবো এবং তার পেছনে কিন্তু দুটো এলইডি রয়েছে। সেই দুটো এলইডির সাহায্যে ব্যাটারিকে চার্জ এবং ডিসচার্জ করার যে সিম্বল তা আমরা বুঝতে পারবো। ছোট্ট একটি পাওয়ার ব্যাংক মডেল আপনারা চাইলে অবশ্যই কিনতে পারেন। এটা কিন্তু 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে ওয়ার্কিং করে। এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন, এই মডেলটিতে ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার জন্য এখানে কিন্তু একটি সি টাইপ পোর্ট দেওয়া রয়েছে এবং সেই পোর্টের পেছনে কিন্তু আইসি, ট্রানজিস্টর, ক্যাপাসিটর এবং 2R2 একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন এই 2R2 ইন্ডাক্টর কিন্তু ফাস্ট চার্জিংয়ের জন্য পপুলার। তবে এই কিটটির মধ্যে যথেষ্ট পরিমাণে এসএমডি, ক্যাপাসিটর, ট্রানজিস্টর এবং রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিটের বাম পাশেই রয়েছে কিন্তু 4টি ইন্ডিকেটর। এখানে কিন্তু আমরা লিথিয়াম আয়রন ব্যাটারির ইন্ডিকেটর লেভেল দেখতে পাবো এবং কিটের ঠিক নিচে রয়েছে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, যার সাহায্যে আমরা এখানে লিথিয়াম আয়রন ব্যাটারি সংযোগ করতে পারবো এবং কিটের ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ইউএসবি পোর্ট, যার সাহায্যে কিন্তু আমরা মোবাইলকে চার্জ করতে পারবো। এই ছোট্ট মডিউল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করা যায় অনায়াসেই, তবে আমি কোনো অন্য ভিডিওতে এই কিট সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে এই কিট কিন্তু 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে ওয়ার্কিং করে। এখন এক এক করে দুটোই মডুলে কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারিকে সংযোগ করব এবং সংযোগ করার পর দেখব আমাদের কোন কিটটি মোবাইলকে ঠিকঠাক করে চার্জ করতে পারছে। তো এখানে আমরা কি করেছি, দুটো লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়েছি। 18,650 যে লিথিয়াম আয়রন ব্যাটারি হয়, সেই দুটো লিথিয়াম আয়রন ব্যাটারিকে আমরা প্যারালালে কানেকশন করে নিয়েছি। এর ফলে আমাদের কিন্তু ভোল্টেজ ঠিক থাকবে এবং অ্যাম্পিয়ার একটু হাই হবে। তো এখানে কানেকশনটা আপনাদের বলে রাখি, পজিটিভ পজিটিভ একসাথেই সংযোগ করেছি এবং নেগেটিভ নেগেটিভ একসাথেই সংযোগ করেছি এবং এখান থেকে দুটো ওয়্যার নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা কি করব, আমাদের যে পাওয়ার ব্যাংক মডুলের কিট সেই কিটে সংযোগ করব। একেবারে ইজি কানেকশন, আপনারা অনায়াসেই বাড়িতেই করতে পারবেন। এখানে কিন্তু আমি অলরেডি কানেকশন করে নিয়েছি। আমি পরের যে কিটটি কানেকশন করব সেখানে আপনাদের কানেকশন করে দেখাবো। তো এখানে আমি কিন্তু অলরেডি কানেকশন করে নিয়েছি। খুব সোজা কানেকশন, আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ। অর্থাৎ এখানে কিন্তু প্লাস মাইনাস আমাদের ভুল করা চলবে না। তো চলুন, আমাদের কিন্তু পাওয়ার ব্যাংক তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে পাওয়ার ব্যাংক ইউজও করতে পারেন। তো এখানে আমি কি করব, আমার স্মার্টফোনে সাথে আমি এই ডেটা কেবল দিয়ে আমাদের মোবাইলটিকে সংযোগ করবে এবং দেখবো আমাদের ঠিকঠাক করে মোবাইলটি চার্জ হচ্ছে কিনা।
আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল চার্জ হচ্ছে এবং আমাদের যেই পাওয়ার ব্যাংক মডিউলটি রয়েছে সেখানে কিন্তু লাইট জ্বলে উঠছে। কিন্তু একটি প্রবলেম হচ্ছে আমাদের মোবাইলে কিন্তু কোনো রকম র‍্যাপিড মোড অর্থাৎ ফাস্ট চার্জিং হচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলি ফর চার্জ উঠছে। আপনারা হয়তো দেখেছেন র‍্যাপিড মোড বা কুইক মোড আমাদের যে স্মার্টফোনগুলো সেগুলো চার্জ হয়। তো চলুন আমরা এখানে কি করেছি, স্মার্টফোনে একটি অ্যাম্পিয়ার মিটার ডাউনলোড করে নিয়েছি। আপনারা প্লে স্টোর থেকে অ্যাম্পিয়ার মিটার নামে একটি অ্যাপস রয়েছে, সেখান থেকে আপনারা এটা চেক করতে পারেন। তো এখানে আমাদের দেখাচ্ছে প্রায় 1330 বা 1300 আশেপাশেই কিন্তু অ্যাম্পিয়ারে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো এটা কোনো রকম ফেক ভিডিও নয়, আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। তবে এই পাওয়ার ব্যাংক মডিউল দিয়ে কিন্তু আমাদের স্মার্টফোন যেভাবে চার্জ হচ্ছে খুব একটা খারাপ হচ্ছে না। তো এটা এখনকার দিনে হয়তো ফাস্ট চার্জিং নয়, কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের মোবাইল চার্জ হচ্ছে। এরকম অবস্থায় মোবাইলের ডেটা কেবলকে খুলে মোবাইলের চার্জারের সাথে সংযোগ করব এবং এখানে আমরা দেখব কত পরিমাণে স্পিডে চার্জ হচ্ছে। তো চলুন আমরা ডেটা কেবলটি মোবাইলের চার্জারের সাথে সংযোগ করে দিই। মোবাইল চার্জারকে 220 ভোল্টে সংযোগ করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু যে অ্যাম্পিয়ার মিটার তা কিন্তু মেজারিং শুরু করে দিয়েছে। তো একটু ওয়েট করতে হবে। তো এখন আমাদের রেজাল্ট চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু 2630 mAh দেখাচ্ছে এবং ডিসপ্লেতে র্যাপিড মোড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের মোবাইলের চার্জার কিন্তু ফাস্ট চার্জ করছে। এখন তো আমরা দেখলাম আমাদের এই পাওয়ার ব্যাংক মডিউলটি প্রায় 1330 mAh কিন্তু আমাদের মোবাইলকে চার্জ করছে। তো চলুন আমরা সেকেন্ড যে পাওয়ার ব্যাংক মডিউলটি রয়েছে সেই পাওয়ার ব্যাংক মডিউলটি কি ব্যাটারির সাথে সংযোগ করি এবং সেই মডিউলটি কিভাবে আমাদের মোবাইলকে চার্জ করে তাও আমরা কিন্তু পরীক্ষা করে দেখে নেব। তো এখানে আমি বলেছি প্লাস মাইনাস ভুল করা চলবে না। দুটো কিটের মধ্যেই কিন্তু কোনো রকমের প্লাস মাইনাস প্রোটেকশন কোনো রকম সার্কিট দেওয়া নেই। তো এখানে আমাদের খুব সাবধানে কিন্তু প্লাস এবং মাইনাস দেখেই কিন্তু সংযোগ করতে হবে। তো চলুন আমরা আয়রন দিয়ে আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউল রয়েছে সেখান থেকে দুটি ওয়্যার খুলে আমরা এক এক করে আমাদের যে নেক্সট পাওয়ার ব্যাংক মডিউল রয়েছে সেখানে সংযোগ করে নেই। পাওয়ার ব্যাংক মডিউল কিন্তু আমরা ব্যাটারির সাথে সংযোগ করে নিয়েছি। এখন ডেটা কেবল দিয়ে আমি মোবাইলকে সংযোগ করব এবং দেখব যে আমাদের মোবাইল কিভাবে চার্জ হচ্ছে। তো এখানে আমি কানেকশন করার সাথে সাথেই কিন্তু এখানে পাওয়ার ব্যাংক মডিউলে আলো জ্বলে উঠছে এবং আমাদের মোবাইল চার্জ হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু মেজারিং চলছে অলরেডি, একটু টাইম লাগবে। তো একটু টাইম লাগার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র 120 130 এর বেশি কিন্তু এমএজে চার্জ হচ্ছে না। অতএব এই মডিউলটি দিয়ে কিন্তু আমাদের স্মার্টফোনকে চার্জ করা যাবে না। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই মডিউলটি দিয়ে আপনারা বড়জোর আপনাদের যে ফিচার্স ফোন অর্থাৎ যে বাড়িতে সুইচ ফোন থাকে কিপ্যাডওয়ালা সেই ফোনকে আপনারা চার্জ করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা আগের যে মডিউলটি সেই মডিউলটি দিয়ে আপনারা কিন্তু পাওয়ার ব্যাংক মডিউল তৈরি করতে পারবেন। এর ফলে আপনাদের মোবাইল ঠিকঠাক করে চার্জ হবে এবং লিথিয়াম আয়রন ব্যাটারি কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হয়। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।